ফিরে এলাম নতুন আর একটা ভিডিও নিয়ে। আজ ভিডিওটি শুরু করছি গত ভিডিওতে যেখানে শেষ করেছিলাম ঠিক তার পর থেকে, অর্থাৎ দ্বাদশ শ্রেণীর চতুর্থ সেমিস্টারের অন্তর্গত হারুন সালেমের মাসি এই গল্পের বেশ কিছু প্রশ্ন আগের ভিডিওতে আলোচনা করেছিলাম। তার সঙ্গে এই ভিডিওগুলো দেখলে তোমরা ভীষণভাবেই উপকৃত হবে। তো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। আজকে শুরু করব এই লাইনটি দিয়ে, শহরে গৌরবী আর হারার সমাজ অনেক বড়। উদ্ধৃতিটির প্রকৃত অর্থটা কি? দেখো, গৌরবী জাতিতে হিন্দু আর হারা জাতিতে মুসলমান। তার মা আয়েশা বিবি, আবার গৌরবীর ছেলে নিবারণ। কিন্তু সকলের সবকিছু থেকেও যেন কারোরই কিছু নেই। এখানে গৌরবী তার সমাজের দিক দিয়ে বিচার করলে নিবারণ মুসলমান ছেলে হারার সঙ্গে থাকে বলে তাকে ঘরে ঠাঁই দিতে চায় না। আবার হারা তার মা আয়েশা বিবি মারা যাওয়ার জন্য সে অসহায় হয়ে পড়ে। এরকম এক পরিস্থিতিতে গ্রাম্য পরিবেশে সামাজিক বিধিনিষেধের কারণে তাদের একসঙ্গে থাকতে বাধা বিপত্তি এসে হাজির হয়। তাই তারা ঠিক করে যে তারা শহরে চলে যাবে। সেখানে গিয়ে খোলা আকাশের নিচে তারা থাকবে, যেখানে যতটুকু যা পায় তাই তারা খাবে, কেউ জিজ্ঞেস করবার সেখানে থাকবে না। তাদের এই মাতৃস্নেহের সম্পর্ক সত্যিই তাদের আপন মা বা সন্তান কিনা। এই রকম একটা আঙ্গিক থেকেই শহরে গৌরবী আর হারার সমাজ অনেক বড় বলে বলা হয়েছে। ক্ষুদ্র মানুষের ব্যক্তি জীবন নিয়ে সেখানে কোনো কৌতূহল নেই, অর্থাৎ শহরে কোনো কৌতূহল নেই। সেখানে নানান জাতের ঢেউ এসে মিশেছে। শহরে সেই বিরাট সমাজে মিশে যেতে পারলে আর কোনো ভয় থাকে না। নেক্সট কোশ্চেন, দয়া টয়া দেখলে ওর অঙ্গ জ্বলে। প্রসঙ্গক্রমে উদ্ধৃতির কারণ বলো। গৌরবী হারাকে আশ্রয় দিয়েছে শুনে যোশী বা যশোদা নামে একজন খেটে খাওয়া মানুষ বা বলা যায় একটি মেয়ে হিংসায় জ্বলে উঠেছে, কারণ সে নিজে জীবনে কখনো দয়া পায়নি, এখনো পায় না। 7 বছর বয়স থেকে খেটে খেতে হয়েছে তাকে, না হলে একবেলা ভাতও জোটেনি। তাই কেউ কাউকে দয়া করছে শুনলে সে ক্ষেপে ওঠে। এই প্রসঙ্গেই এ কথা বলা, দয়া টয়া দেখলে ওর অঙ্গ জ্বলে, অর্থাৎ যোশী বা যশোদার অঙ্গ জ্বলার কথা এখানে বলা হয়েছে। নেক্সট কোশ্চেন, আমার মা হয়ে ওই অজ গায়ে পড়ে থাকবে সেটা ভালো দেখায় না বটে। এই কথাটির মধ্য দিয়ে বক্তার চরিত্রের কি পরিচয় ফুটে ওঠে? আগে জেনে নেওয়া যাক কথাটি কে বলেছিল এবং সেই বলার পরিপ্রেক্ষিতটা কি। এই কথাটির মধ্যে গৌরবীর ছেলে নিবারণের নীচতা ও স্বার্থপরতা প্রকাশ পেয়েছে। অর্থাৎ বোঝাই যায় নিবারণ হচ্ছে এই কথার বক্তা। আমার মা হয়ে ওই অজ পাড়া গায়ে পড়ে থাকবে সেটা ভালো দেখায় না বটে। নিবারণ তার মা গৌরবীর সম্পর্কে এরকম একটা কথা বলেছিল। একদিন প্রতিহিংসা পরায়ণ হয়ে সে মাকে নিজের বাড়িতে জায়গা দেয়নি, কিন্তু আজ সে সামাজিক মর্যাদা রক্ষার জন্য মাকে জায়গা দিতে রাজি হয়েছে, কারণ আধুনিকতার ছোঁয়া তার বাড়িতে প্রবেশ করেছে। তাছাড়া তার স্ত্রী সন্তান সম্ভবা, তাই নিতান্ত নিজের প্রয়োজনে মার প্রতি সদয় হয়েছে। যদিও তার শর্ত হারাকে তাড়িয়ে দিতে হবে, অর্থাৎ হারা জাতিতে মুসলমান, যদি তার বাড়িতে এই মুসলমান ছেলেকে নিয়ে এসে ওঠে তাহলে তার সমাজেও একটা তার প্রভাব পড়বে। সেই কথা ভেবেই সে আগে ভাগে তার মাকে ঠাঁই দিতে রাজি, কিন্তু হারাকে তাড়াতে হবে, অর্থাৎ হারা মুক্ত মাকে সে ঠাঁই দিতে রাজি আছে। নিবারণ সুবিধাবাদী ও
ও হৃদয়হীন। তার মধ্যে জাতপাতের ঘৃণ্য ভাবনা চিন্তা লক্ষ্য করা যায়। চলে আসি নেক্সট কোশ্চেনে। দুজনে ধুন্ধুমার ঝগড়া লেগে গেল। ঝগড়ার বিষয়বস্তু কি? নিবারণের মা গৌরবী এসেছিল ছেলের কাছে আশ্রয়ের জন্য। এতদিন ঈর্ষা আর প্রতিহিংসায় মাকে সে আশ্রয় দেয়নি। আজ তার অবস্থা ভালো হয়েছে। সামাজিক মর্যাদা রক্ষার দায়িত্বে সে মাকে আশ্রয় দিতে রাজি হয়েছে। আধুনিকতার সব রকম প্রায় ছোঁয়া তার পরিবারের মধ্যে ঢুকেছে। কিন্তু নিবারণের স্ত্রী সে কথা শুনে জ্বলে উঠেছে। নিবারণের স্ত্রী শাশুড়ির সাহায্য নিতে রাজি নয়। নিবারণের মতে সে যদি শাশুড়িকে খেতে দিতে পারে তবে তার মাকেও দিতে পারে। নিবারণের স্ত্রী তখন নিবারণের শাশুড়ির কাছ থেকে 21 টাকা ধার নিয়ে শোধ না করার কথা বলে তুমুল ঝগড়া শুরু করে। চলে আসছি নেক্সট কোশ্চেনে। গৌরবী কি ছেলের হাতের আগুন পাবে না? উদ্ধৃতিটির অর্থ কি? মৃত্যুর পর ছেলের হাতের আগুন প্রত্যেক বাবা মার কাছে প্রাক মুহূর্তের একটা কাঙ্ক্ষিত ভাবনা। তো সেখান থেকেই গৌরবী যখন হারার মা তার হাতের মাটি পেল তখন তারও ভাবনা চিন্তায় তার পুত্র নিবারণের হাতের আগুন সে কি পাবে, এই ভাবনাই তাকে কুরে কুরে খাচ্ছিল। ছেলের হাতে সৎকার হলে স্বর্গলাভ হয় এমন সংস্কার হিন্দু মুসলমান সকলের মধ্যেই আছে। গৌরবীর ছেলে নিবারণ মাকে ত্যাগ করেছে, তাই মৃত্যুকালে ছেলের হাতের আগুন পাওয়ার আশা নেই বলে এক গভীর দুঃখ অনুভব করেছে গৌরবী। হারার মা আয়েশা বিবির মৃত্যুকালে এই কথা মনে হয় গৌরবীর। তো আজকের ভিডিওতে এই প্রশ্নগুলোই রাখলাম, সেই সঙ্গে সঙ্গে তার আলোচনা উত্তর। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই করে তোমরা একটু লাইক করো। অন্ততপক্ষে লাইকটা করলে আমি নিরুৎসাহিত হব না। অনেকেই ভিডিও দেখছো বুঝতে পারছি, কিন্তু কমেন্ট নেই। তোমাদের কমেন্টের ওপর ভিত্তি করে আমার অনুপ্রেরণা আরও বাড়তি হয়। এবারে আসছি হারুন সালেমের মাসি গল্প থেকে কি ধরনের বড় প্রশ্ন আসতে পারে। যেমন ধরা যাক, হারুন সালেমের মাসি গল্প অবলম্বনে গৌরবী চরিত্রের বৈশিষ্ট্য আলোচনা করো। এখানে গৌরবী চরিত্রের বৈশিষ্ট্য আলোচনা করার আগে গৌরবীর একটা ছোট্ট পরিচয় দিতে হবে এবং তার পরপরই তার গল্পের নিরিখে যে বিষয়গুলো ফুটে উঠছে, যেমন শারীরিক প্রতিবন্ধকতা, এটা একটা চারিত্রিক বৈশিষ্ট্য হিসাবে তুলে ধরা যেতে পারে। কার্যকুশলা নারী হিসাবে তার কার্য যে সমস্ত আছে তা তুলে ধরতে হবে। তিনি যে একজন ভাগ্য বিড়ম্বিতা নারী সেটার দিকে নজর রাখতে হবে। আবার তিনি বুদ্ধিমতী, তারও প্রকাশ পেয়েছে বিভিন্ন ঘটনার মধ্য দিয়ে, সেটা একটা পয়েন্ট করে আলোচনা করতে হবে। আর সবশেষে তার মধ্যে যে চিরন্তন মাতৃত্বের মনোভাব বা মাতৃত্ববোধ সেটা নিয়ে আলোচনা করতে হবে। 2 নম্বর প্রশ্নে চলে আসছি। হারুন সালেমের মাসি গল্প অবলম্বনে একইভাবে হারার চরিত্রটিও বিশ্লেষণ করতে দিতে পারে। সেক্ষেত্রে ওই একই রকমভাবে হারা বা হারুন সম্পর্কে দু একটি বাক্য লেখার পরই তার চরিত্রের বিশেষ বৈশিষ্ট্যগুলো, যেমন পিতৃমাতৃহীন, সেটা তাকে একটা গুরুত্বপূর্ণ চরিত্রে দাঁড় করিয়েছে, সেই জন্য পিতৃমাতৃহীন একটা পয়েন্ট করে আলোচনা করা যেতে পারে। শারীরিক তার অক্ষমতা আছে, সেই অক্ষমতার কথাও তুলে ধরতে হবে। মায়ের আদেশ পালনের কথা তুলে ধরে কিছু কথা উল্লেখ করা যেতে পারে। সহযোগী মনোভাবাপন্ন, তার স্বভাবের মধ্যে সহযোগিতার যে মনোভাব সেটার প্রতিও আলোকপাত করা যেতে পারে। আর অভিমানী ভাবনা চিন্তার প্রকাশ তুলে ধরা যেতে পারে তার স্বভাব বা চারিত্রিক বৈশিষ্ট্য হিসাবে। পরবর্তী কোশ্চেন, হারুন সালেমের মাসি গল্পে নিবারণ চরিত্রটি বর্ণনা করো। অর্থাৎ চরিত্রগুলি কিভাবে বর্ণনা করতে হবে তারই একটা রূপরেখা। এখানে দেখুন,
একইভাবে নিবারণের সম্পর্কে দু একটি কথা বলার পরই তার দূরদর্শিতার কথা প্রথমে উল্লেখ করতে হতে পারে। স্বার্থপরতা তার স্বভাবের একটি অন্যতম বৈশিষ্ট্য। সংকীর্ণ মনা, এই সংকীর্ণ মনোভাবের পরিচয় তুলে ধরা যেতে পারে। স্পষ্টবাদী, রাগ ঢাক না করে সরাসরি তার বক্তব্যের মধ্যে স্পষ্ট একটা বার্তা যে তিনি দিতে চেয়েছেন, সে খারাপ ভালো যাই হোক না কেন সেটা নিয়ে আলোকপাত করা যেতে পারে। আর প্রতিহিংসা পরায়ণ, অর্থাৎ তার মা এখানে প্রতিহিংসার শিকার, সেই দৃষ্টিভঙ্গি থেকে, এবং তার শাশুড়ির প্রসঙ্গ টেনে তার স্ত্রীর যে কথাবার্তা তার মধ্যেও কিন্তু দেখা গেছে নিবারণের একটা প্রতিহিংসার মনোভাব সেখানে ফুটে ওঠে। ফলে এইসব মিলিয়ে চরিত্রগুলির কথা আলোচনা করা যেতে পারে। এছাড়াও একই রকমভাবে যশোদার চরিত্রের পরিশ্রমী মনোভাব, কঠোর মনোভাবাপন্ন ভাব, কুসংস্কারাচ্ছন্ন আর স্পষ্ট বক্তা, এর পাশাপাশি বাস্তব বোধসম্পন্ন একজন নারী, সেটাও যশোদার চরিত্রে ফুটে উঠতে পারে। পরবর্তী প্রশ্ন, মনে করেছে কাঙালের আস্পর্ধা। কারা কথা মনে করেছে এবং কার আস্পর্ধার কথা বলা হয়েছে? কোন কাজকে কেন কাঙালের আস্পর্ধা বলে মনে করা হয়েছে তা আলোচনা করো, এরকম একটা প্রশ্ন থাকতে পারে। তো সেক্ষেত্রে উক্তিতে উল্লেখ্য ব্যক্তিবর্গ ও উদ্দিষ্ট ব্যক্তিদের কথা তুলে ধরতে হবে। আর পরের পয়েন্ট হিসাবে অবশ্যই স্পর্ধিত কাজের স্বরূপটাকে তুলে ধরতে হবে। এইভাবেই বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের কথা একটু সহজে বলি, উত্তরগুলো পরবর্তী কোনো ভিডিওতে তোমাদের সামনে নিয়ে আসব। তবে প্রশ্নগুলো একটু জেনে রাখো, লাইনগুলো তোমাদের পাঠ্য বইতে আন্ডারলাইন করে রাখতে পারলে ভালো হয়। বারংবার তার আগে পরের সঙ্গে মূল কথাটা গেঁথে নিতে পারলে মনের মধ্যে পরীক্ষা নিশ্চিতভাবেই ভালো ফল করবে, আশাবাদী। তো পরের প্রশ্ন হচ্ছে, তখনই গৌরবী বুঝেছিল কি ভয়ানক প্রতিহিংসা নিবারণের। গৌরবী একথা কখন বুঝেছিল? নিবারণের ভয়ানক প্রতিহিংসার পরিচয় দাও। নেক্সট কোশ্চেন, বড় যেন ভেতর পানে ঢোকানো গ্রাম, কোন গ্রামের কথা বলা হয়েছে এবং তা নিয়ে গৌরবীর মনে কোন সংশয় জন্মেছিল? গৌরবী কিভাবে এই গ্রামে এসে পড়ে? নেক্সট কোশ্চেন, দাঁড়িয়ে কথা ওরা সকালবেলা বলতে পারে না, ওরা বলতে কাদের কথা বলা হয়েছে এবং উদ্দিষ্ট ব্যক্তির চেহারার পরিচয় দাও। সকালবেলা দাঁড়িয়ে কথা না বলতে পারার কারণ ব্যাখ্যা করো। 2+3 এভাবে প্রশ্ন থাকতে পারে। নেক্সট, গৌরবীর শুকনো বুকে যেন কিসের ঢেউ লাগলো, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। কখন গৌরবীর এমন অনুভূতি হয়েছিল? আগে কখনো গৌরবীর এমন মনে হতো? নেক্সট কোশ্চেন, নিজেকে বড় প্রয়োজনীয় মনে হলো হঠাৎ, কার এমন মনে হয়েছিল এবং কোন কথা শুনে তার এমন মনে হয়েছিল? এমন মনে হওয়ার কারণ কি? আজ ভিডিওটি আর দীর্ঘায়িত করছি না, এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে একইভাবে আমরা কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব, আর সেই সঙ্গে সঙ্গে যে প্রশ্নগুলো পরীক্ষায় আসার মতন সেগুলোর একটা তালিকা করে উপস্থিত করব তোমাদের সামনে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, আর সেই সঙ্গে সঙ্গে তোমার বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করো, যাতে তারাও এই প্রশ্ন উত্তরগুলো বা এই ভিডিওগুলোর মধ্য দিয়ে নিজেদেরকে সমৃদ্ধ করতে পারে। ধন্যবাদ।